মাননীয় স্পিকার, সুখবরও আছে। তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। মাননীয় স্পিকার, আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন মাননীয় স্পিকার, গত 15 বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয় নাই, বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু মাননীয় স্পিকার, সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27টা কূপ আছে। এর মধ্যে 22টা কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এইসব কূপ থেকে দৈনিক গড়ে 333.56 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এবং এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে। এর মধ্যে আরও একটি সুখবর আছে মাননীয় স্পিকার। এই মাসের 19 তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে, যা থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। 5.6 কিলোমিটার গভীর এই কূপটি খননে প্রায় 7 মাস সময় লাগবে, এবং এটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। মাননীয় সদস্য, আজকে আমরা খুব টাইম কনস্ট্রেন্টে আছি। মাননীয় স্পিকার, আপনি মন্ত্রী তো বলেছেন যে উনি চেষ্টা করবেন আরো গ্যাসের রিজার্ভ আরো বাড়াবেন, এবং যদি আরো বাড়ে তাহলে সফল হলেই আপনার ওখানে। মাননীয় স্পিকার, একটা কথা তাহলে একটু মন্ত্রী মহোদয়কে আমি স্মরণ করিয়ে দেই। আমি একটি প্রশ্নের মাধ্যমে যখন গ্যাসের কথা তুলেছিলাম, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, আপাতত যদি হাউস হোল্ডে আমরা নাও দিতে পারি, আমাদের আশুগঞ্জের যে সার কারখানা আছে সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয়, তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, সার কারখানায় দিবেন কিনা? মাননীয় সংসদ সদস্য রুবিন ফরমাকে একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি কি তাহলে প্রত্যাহারের পক্ষে আছেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রত্যাহারের স্থায়ী ইচ্ছা ব্যক্ত করেছেন।